This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বৈঠক করছিলেন, পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করছিলেন এবং সেখানে ক্লাব পিছু পুজোর অনুদান বাড়িয়ে দেওয়া হলো। অনুদান 85,000 টাকা ছিল গত বছর, এবছর কত হলো 1,10,000 টাকা। ক্লাব পিছু পুজোর অনুদান বেড়ে হলো 1,10,000 টাকা। অন্যদিকে বিদ্যুৎ সহ আরো অন্যান্য ক্ষেত্রে তো ছাড় দেওয়াই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে, পুজোর ক্লাবগুলির উদ্দেশ্যে ঠিক কি ঘোষণা করলেন আরো একবার আপনাদেরকে শোনাই। দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। আমরা একটু শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবো। শুভেন্দু অধিকারী, চাকরি খেয়েছে, অভয়াকে খুন করেছে ওর লোকেরা, মহিলা নারীরা সুরক্ষিত নয়, বাংলার বেকারদের শেষ করেছে। যারা শর্তহীন ব্যানার না টাঙাবেন না, সরকারি টাকা দিচ্ছে নিন, যারা রিফিউজ করবেন শর্তকে আমার কাছে আসুন, পুজো কমিটির সঙ্গে আমি আছি। আর অপারেশন সিঁদুরের থিম যদি কেউ করতে চান, বাধা দিলে সঠিক জায়গায় দেখা হবে। নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, মমতা ব্যানার্জির কথা চলবে না। শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য শোনাম, তার বক্তব্য শোনাম এবং তিনি রিয়াকশন দিয়ে বললেন যে পুজো ক্লাবগুলি চাইলে টাকা নেবেন না, সরকার থেকে যে টাকা দেওয়া হচ্ছে তা নেবেন না। তিনি পুজো উদ্যোক্তাদের পাশে রয়েছেন, এরকমই আবেদন করলেন পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজলদা, আপনি এতক্ষণে জেনে গিয়েছেন যে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা অনুদান দিতে চলেছেন। আপনার রিয়াকশন, প্রতিক্রিয়া? আপনার হয়তো জানা হয়নি, আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে এই যে নিলামের টাকা, সরকারি টাকাকে উনি নিলাম করলেন, নিলাম করে ক্লাব কিনলেন। 85,000, আচ্ছা 90,000, আচ্ছা 95,000, আচ্ছা 1 লাখ, চলো 1,10,000 ডান, 3 বার হাতুড়ি ঠুকে দিল। হ্যাঁ, এটা ওই হাতুড়ি যে ঠোকার হয় না, ওইরকম ভাবে যে নিলাম করলেন। এই নিলাম করে বাংলার যে মেহনতি মানুষ যারা ডিএর জন্য লড়ছে তাদের মাথায় হাতুড়ি মারা, যে ছেলে মেয়েগুলো চাকরি হারিয়েছে তাদের চাকরি কেড়ে নেওয়া, যে পরিবারগুলো আজকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে বাধ্য হয়েছে তাদের বুকে আরেকবার ত্রিশূল হানা। এই ঘটনা, এই টাকা আমরা অতীতেও নিইনি, এ টাকা আমরা এবারও নেবার কোনো প্রশ্ন নেই। ভোটের মুখে বিদ্যুৎ দপ্তরে ছাড় দিয়েছে 80%, সামনেবার ভোট থাকবে 100% ছাড় হবে। এই পয়সা আপনাকে দিতে হবে, আপনি দেবেন ম্যাডাম, এই পয়সা আপনাকে আমাকে দিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং তিনি স্বাভাবিকভাবেই সমালোচনা করছেন এবং তিনি বলছেন রাজ্যে চাকরি নেই, ডিএ নিয়ে অনেকে ইতিমধ্যে আন্দোলন করছেন, তারা ডিএ পাচ্ছেন না এবং অনেকে চাকরি গিয়েছে, সরকারি চাকরি গিয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরলেন বিজেপি নেতা সজল ঘোষ। এভাবেই তিনি সমালোচনা করলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করেছেন আরো একবার আপনাদেরকে শোনাই। দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়।
আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম এবং তিনি আজকে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেছিলেন। শুধুমাত্র অনুদান বাড়ানো নয়, বিদ্যুতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হলো, 80% ছাড় দেওয়া হলো এবং ফায়ার লাইসেন্সও একেবারে ফ্রি করে দেওয়া হলো। কি ঘোষণা করেছেন সেখান থেকে আরো একবার আপনাদেরকে শোনাবো। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। যে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ভাস্কর ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনার একটুখানি প্রতিক্রিয়া নিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী তিনি 1,10,000 টাকা ঘোষণা করেন পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে। যদিও বিজেপির পক্ষ থেকে আপনাদের বিষয়টা উত্থাপন করা হলো, আপনারা সার্বিকভাবে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমরা একটা কথাই বলি যে যারা সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, সরকারের প্রকল্পগুলোকে বাস্তবায়িত করছে, যারা কাজ করছে, কাজের জন্য তার উপযুক্ত পারিশ্রমিক চাইছেন, তারা উপেক্ষিত আছেন। অথচ যারা কর্মহীন হয়ে আছেন এবং এই সরকারকে তৈলমর্দন করে ভোটের সময়ে তার সুবিধাগুলোকে সুনিশ্চিত করার চেষ্টা করছেন, তাদের জন্য মুখ্যমন্ত্রীর গাঁটের কড়ি বেরোচ্ছে। এই যে বৈপরীত্যের নীতি, যে আমাদের হকের পাওনা চাইতে গেলে তখন বলছেন যে আমার কাছে টাকা নেই, আর বাকিদের সময় অর্থ উতলে উতলে পড়ছে। গত বছর 80,000 টাকা ছিল, সেখান থেকে এবার 1,30,000 টাকা হলো, 1,10,000 টাকা হলো। যে 30,000 টাকার বৃদ্ধি হলো, দ্রব্যমূল্য বৃদ্ধির থেকেও এই বৃদ্ধি অনেক বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো আমি জানি না যে কোনো পুজো কমিটি এই টাকার জন্য মুখাপেক্ষি হয়ে বসে আছেন কিনা, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় এইভাবে পুজো হওয়া এটা একদম বাঞ্ছনীয় নয়। কারণ এই টাকা সমস্ত মানুষের দেওয়া টাকা, এই টাকাতে স্থায়ী উন্নয়ন হওয়ার জন্য বরাদ্দ হওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তীও রয়েছেন। সুজন, আপনার সার্বিক প্রতিক্রিয়া জানতে চাইবো। না, রাজ্য সরকারের তো টাকা নেই বলে রাস্তা হচ্ছে না। রাস্তায় মানুষ মরছে প্রত্যেক দিন, দেখতে পাচ্ছেন সবাই। সরকারের টাকা নেই বলে স্কুল কলেজ কার্যত 12টা বেজে গেছে, ভাঙাচোরা দশা। সরকারের টাকা নেই বলে কাজের কোনো ব্যবস্থা করতে পারছে না, নতুন কোনো কাজ হচ্ছে না, পরিকল্পনা খাতের খরচ কমছে। এগুলো সব ঠিক আছে, ওগুলো চলুক, কিন্তু মেলা খেলা ফষ্টি নষ্টি ওখানে মুখ্যমন্ত্রী 1 ইঞ্চি সরবেন না। কেন? ভোট। একবার ইফতার পার্টিতে যাবেন সেখানকার ভোট নেবার জন্য, পরের মুহূর্তে এসে জগন্নাথের মন্দিরে যাবেন, আবার তারপরে এসে 1,10,000 করবেন। এদের যদি 1,10,000 করে দেয়, আরে ক্লাবগুলোকে যে টাকা দিচ্ছিল 2 লাখ করে, সেটা কি দিচ্ছে? এখন বন্ধ হয়ে গেছে। এক ভোটে এক রকমের গল্প। 10,000 থেকে করতে করতে 1,10,000 শেষ যাবে কোথায়? বলে দিক যে পশ্চিমবাংলার সমস্ত পুজো স্পন্সর করবে মমতা ব্যানার্জির সরকার। কেননা সরকারের আর কোনো কাজই নেই, সরকার তার বাকি কাজে ব্যর্থ। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমরা আরো একবার শোনাবো আজকে নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে ঠিক কি ঘোষণা করলেন। কারণ শুধুমাত্র অনুদান বাড়ানো নয়, অনুদান 85,000 গত বছর ছিল, এবার বাড়িয়ে 1,10,000 করা হলো এবং তার পাশাপাশি বিদ্যুতের ক্ষেত্রে 80% ছাড় দেওয়া হলো এবং ফায়ার লাইসেন্সও ফ্রি করে দেওয়া হলো। আরো একবার ব্যাক টু ব্যাক শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি ঘোষণা করেছেন এবং তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তারা কি বলছেন সেটাও শোনাবো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। তারা কি চায়? 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। পুজো উদ্যোক্তাদের 1,10,000 অনুদান ঘোষণা, ক্লাব পিছু বাড়িয়ে দেওয়া হলো 25,000 টাকা এক চান্সে এবং স্বাভাবিকভাবে বিভিন্ন মহলেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। 1,10,000 কেন, 2,10,000 দিয়ে দিন, কিন্তু দিয়েটা কর্মচারীদের মিটিয়ে দিন। 80% বিদ্যুতের বিলে ছাড়, 80% বিদ্যুতের বিলে যা পারেন করুন।
যদি এমবিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH